ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদকটি উপহার হিসেবে প্রদান করেছেন। 15 জানুয়ারি অনুষ্ঠিত এই সাক্ষাৎকে তিনি ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন বলে আখ্যা দিয়েছেন। এটি ছিল ট্রাম্পের সঙ্গে মাচাদোর প্রথম সরাসরি বৈঠক। গত বছর মাচাদো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর ট্রাম্প প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন যে তিনি নিজে এই সম্মাননা পাননি। তবে পদক উপহার পাওয়ার পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে ঘটনাটিকে পারস্পরিক শ্রদ্ধার চমৎকার নিদর্শন হিসেবে উল্লেখ করেন। বিবিসি ও এপি এই তথ্য নিশ্চিত করেছে। বৈঠক শেষে সমর্থকদের উদ্দেশ্যে মাচাদো বলেন, ভেনেজুয়েলাবাসী ট্রাম্পের উপরে আস্থা রাখতে পারেন। ওয়াশিংটনে তিনি মার্কিন সিনেটরদের সঙ্গে বৈঠক করেন এবং ট্রাম্প প্রশাসনকে বোঝানোর চেষ্টা করেন যে অন্তর্বর্তী নেত্রী দেলসি রদ্রিগেজ নয়, তার নেতৃত্বাধীন জোটই ভেনেজুয়েলার শাসনভার পাওয়ার প্রকৃত দাবিদার। এদিকে নোবেল শান্তি পুরস্কার পদক উপহার দেওয়া নিয়ে প্রশ্ন উঠলে নোবেল কমিটি জানায়, পদক দেওয়া গেলেও নোবেল বিজয়ী মর্যাদা হস্তান্তরযোগ্য নয়। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মাচাদোর সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন। একই সময়ে ট্রাম্প প্রশাসন তেল খাত পুনর্গঠন ও ট্যাঙ্কার নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এই প্রেক্ষাপটে মাচাদোর সফরের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে নিজের রাজনৈতিক জোটের পক্ষে সমর্থন জোরালো করা। শাহিদা রুবি, মাই টিভি।